আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনার পিসি বা ল্যাপটপে কিভাবে আপনি উইন্ডোজ 10 এর প্রফেশনাল অপারেটিং ভার্সনটি ইনস্টল করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অবশ্যই বলে নিতে চাচ্ছি, খান ডেলটেক 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে মার্কেট থেকে এমন একটি উইন্ডোজ 10 এর ডিভিডি পারচেস করতে হবে। এরপর আপনার উইন্ডোজ 10 এর ডিভিডিটাকে আপনার পিসি বা ল্যাপটপে প্রবেশ করাবেন। তো আমি আমার ডিভিডিটাকে আমার ল্যাপটপে প্রবেশ করাচ্ছি। আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ 10 এর ডিভিডিটাকে প্রবেশ করানোর পর আপনারা দিস পিসিতে আসবেন। দিস পিসিতে আসার পর এখান থেকে শিওর হয়ে নেবেন যে আপনার সেই ডিভিডিটা আপনার পিসি বা ল্যাপটপে পেয়েছে কিনা। তো আমার ডিভিডিটা কিন্তু আমার ল্যাপটপে ঠিকঠাক মতো পেয়েছে। আপনার পিসি বা ল্যাপটপটিকে উইন্ডোজ দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ল্যাপটপ বা পিসিটিকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট আপনি কয়েকভাবেই দিতে পারেন। আপনার ল্যাপটপ বা পিসিটিকে রিস্টার্ট দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং এই ডিলেট বাটনটি যদি প্রেস করেন তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি এইখান থেকে রাইট সাইডে নিচে কর্নারে পাওয়ার বাটনের একটি অপশন দেখতে পাচ্ছেন। এইখানে আপনি একটি ক্লিক করলে পরেই এখান থেকে আপনি রিস্টার্ট দিতে পারেন। অথবা আপনার মনিটরের লেফট সাইডে নিচে কর্নারে এই উইন্ডোজের একটি লোগো দেখতে পাবেন। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই পাওয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকেও আপনি রিস্টার্ট দিতে পারবেন। আমার ল্যাপটপটিকে উইন্ডোজ দেওয়ার জন্য এখন আমি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার জন্য এই উইন্ডোজ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাওয়ার বাটনের উপরে একটি ক্লিক করব। এরপর রিস্টার্ট নামে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই রিস্টার্টে ক্লিক করব। রিস্টার্টে ক্লিক করার পর আপনার মনিটরের যখন ডিসপ্লের লাইটটি চলে যাবে তখন থেকে আপনি আপনার কিবোর্ডের ডিলেট বাটনটি প্রেস করতে থাকবেন। তো এই বায়োস সেটিংটি আনার জন্য এক এক কম্পিউটারের মাদারবোর্ডে ভিন্ন ভিন্ন কি থাকে। তো আমি যেমন আসুসের ইন্টেলের মাদারবোর্ডটি ব্যবহার করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমার ডিলেট বাটনে আমার বায়োস সেটিংটি আছে, তাই আমি ডিলেট বাটনটি প্রেস করছি। আপনাদের পিসি বা ল্যাপটপের বায়োস সেটিংটি কোন কিতে দেওয়া আছে সেটি আপনি এই ডিসপ্লেতে একটি চার্ট দেখতে পাবেন, সেই চার্ট থেকে আপনি দেখে নেবেন। আপনার কম্পিউটারের মাদারবোর্ডে যেই কিতে আপনার এই বায়োস সেটিং অপশনটি থাকবে, আপনার এই কম্পিউটারটি রিস্টার্ট দেওয়ার পর থেকে সেই কিটি আপনাকে চাপতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার সামনে এমন একটি ইন্টারফেস না আসে। এই ইন্টারফেসটিকে বলা হয় বায়োস সেটিং ইন্টারফেস। এই পেজটির মধ্যে আপনাকে কাজ করতে হলে আপনাকে কিবোর্ড প্রেস করে কাজগুলো করতে হবে। এখানে আপনার মাউস কাজ করবে না। তা আপনি এখানে রাইট সাইডে নিচে কর্নারে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট অ্যারো এবং রাইট অ্যারোতে আপনার সিলেক্ট স্ক্রিন এবং আপ এবং ডাউন অ্যারোতে সিলেক্ট আইটেম এবং ইন্টারে সিলেক্ট হবে। তো আমরা এখানে এখন আমরা বুট অপশন আসার জন্য কিবোর্ডের রাইট অ্যারোটি প্রেস করব। রাইট অ্যারো প্রেস করে এখানে আমরা বুট অপশনে আসব। বুট অপশনে আসার পর এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে বুট কনফিগারেশন। বুট কনফিগারেশনে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি আপনারা ইনেবল রাখবেন এবং দ্বিতীয়টি ডিজেবল রাখবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বুট অপশন প্রায়োরিটিস। বুট অপশন প্রায়োরিটির নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে বুট অপশন অন আর একটা হচ্ছে বুট অপশন 2। এই দুইটি জিনিসই হচ্ছিল আপনাদের মূল কাজ। তো এখান থেকে আপনারা বুট অপশন অনে এখানে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর এখানে আপনারা সিলেক্ট করবেন ডিভিডি র্যাম নামে একটি অপশন পাবেন। আপনারা এই ডিভিডি র্যামটি এখান থেকে সিলেক্ট করবেন। আর নিচেরটিতে আপনারা এখানে ইন্টার প্রেস করবেন। নিচেরটিকে আপনারা 2 নম্বরে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পর এখন আমরা এই পেজটিকে কিছু চেঞ্জ করলাম। এই চেঞ্জগুলোকে সেভ করার জন্য আপনারা এই নিচে এখানে দেখতে পাচ্ছেন যে
এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে রাইট সাইডে কর্নারে F10 প্রেস করলে সেভ এবং এক্সিট হবে, আর শুধু এসসি বাটনটি প্রেস করলে এক্সিট হবে। তো আমরা এই পেজে আমরা কিছু চেঞ্জ করছি, এই চেঞ্জটাকে আমরা সেভ করার জন্য কিবোর্ডের F10 বাটনটি প্রেস করব। F10 বাটনে প্রেস করার পর আপনার সামনে এমন একটি পপআপ আসবে, এখান থেকে আপনি ইয়েস অর নো, এখান থেকে আপনি ইন্টার প্রেস করে ইয়েসে দিয়ে দিবেন। ইয়েসে দিয়ে দেওয়ার পর আপনার ল্যাপটপটি আবার রিস্টার্ট হতে শুরু হবে। এখান থেকে আপনি রাইট সাইডে কর্নারে দেখতে পাবেন যে প্রেস অ্যানি কি, এখান থেকে আপনি ফার্স্ট টাইমই এখন শুধু যে কোনো একটি কি চাপবেন। এরপর আপনার সামনে যতবারই এই ইন্টার প্রেস অ্যানি কি এই অপশনটি চাই, আপনি আর কখনো কিবোর্ড থেকে কোনো কি প্রেস করবেন না। এখন আমার উইন্ডোজ ইনস্টলেশন কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপটির ডিস্কটি খুব স্পিডে ঘুরতেছে। এরপর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে আমরা কোনো অপশন চেঞ্জ করব না, চেঞ্জ না করেই আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ইনস্টল নাও একটি অপশন দেখতে পাবো, আমরা ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করে দিলেই আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের কোন ভার্সনটি আপনি ইউজ করবেন সেই ভার্সনটির উপরে একটি ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের প্রফেশনাল 64 বিট ভার্সনটি ইউজ করব, তো আমি এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। আপনাদের এখান থেকে যেটা পছন্দ হয় সেটাকে আপনারা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি আই অ্যাকসেপ্ট এখানে একটা টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, আপনি নিচে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এখানে একটি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কম্পিউটারে হার্ড ডিস্কের কয়টি ড্রাইভ আছে সেই ড্রাইভ কয়টি আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ড্রাইভে আপনার উইন্ডোজটি ইনস্টল করবেন সেই ড্রাইভটিকে আগে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করার পর আপনি সেই ড্রাইভটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এই একটা ড্রাইভ আমি এখান থেকে ফরম্যাট করতেছি। আমি সাধারণত আমার সি ড্রাইভে আমি উইন্ডোজটা দিয়ে থাকি, তো আমার সি ড্রাইভটাকে এখন আমি ফরম্যাট করব। ফরম্যাট করার জন্য আমার সি ড্রাইভটাকে আমি সিলেক্ট করে এই ফরম্যাট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেব। তো আপনার ড্রাইভটি ফরম্যাট হয়েছে কিনা সেটি বোঝার জন্য আপনি এখানে টোটাল সাইজের এখানে আপনি দেখতে পাবেন যেই এমবিটা আছে, যেই জিবিটা আছে সেই জিবিটা আপনার এই ফ্রি স্পেসের এখানে আছে কিনা। যদি সেম থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ড্রাইভটি ফরম্যাট হয়েছে। তো আমার এখানে যেহেতু 79.9 জিবি আর রাইট সাইডে আছে 79.8 জিবি, তো সেমই আছে, তো আমার ড্রাইভটি ফরম্যাট হয়েছে। তো ফরম্যাট হয়েছে, এখন আমি এই ড্রাইভের মধ্যে উইন্ডোজটি দেওয়ার জন্য সিম্পলি ড্রাইভটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার 1% হয়ে গেছে। উইন্ডোজ দেওয়ার সময় সবচেয়ে বেশি সময় এই জায়গাটাই যায়, তাছাড়া অন্য জায়গায় অত বেশি সময় লাগে না। তাই আমি এই জায়গাটায় একটু স্কিপ করে যাব। এই জায়গায় আপনার আর কোনো কাজ নেই, সব অটোমেটিকই আপনার কম্পিউটারে সেটআপ নিয়ে নেবে। এখানে আপনার কোনো কিছু করতে হবে না, সব যা করার ও অটোমেটিকই করে নেবে। তো দেখতে পাচ্ছেন আমার 12% হয়ে গেছে ইনস্টলেশন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইনস্টলেশন 30% হয়ে গেছে, আপনারা অপেক্ষা করবেন। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন 95% হয়ে গেছে, 100% হয়ে গেছে। এখন ইনস্টলেশন ফিচার এটাও 100% হয়ে গেছে। এখানে মূলত আপনাদের একটু ওয়েট করতে হবে, এখানে আপনাদের একটু সময় যাবে। এরপর বাকি যে প্রসেসগুলো এগুলো আপনাদের অত সময় লাগবে না। দেখতে পাচ্ছেন ইনস্টলেটিং আপডেট, এরপর আছে ফিনিশিং আপ, এটা হয়ে গেলেই হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে কম্পিউটারটি অটোমেটিকই রিস্টার্ট নিয়ে নেবে, আপনার কিচ্ছু করতে হবে না।
এখানে প্রেস এনি কি টু বুট ফ্রম এটা দেখাচ্ছে, আপনারা এখানে কোনো কি প্রেস করবেন না। এখানে আপনাকে আবারও প্রেস এনি কি প্রেস করতে বলতে পারে, আপনি এখানে কোনো কি প্রেস করবেন না। যদি কোনো কি প্রেস করেন তাহলে কিন্তু ইনস্টলেশন সেই আবার প্রথম থেকেই শুরু হবে, তাই এখানে আপনারা কোনো কি প্রেস করবেন না, যা হবার সব অটোমেটিকই হবে। ভিউয়ার্স, আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার পর যা হবার সব কিন্তু অটোমেটিকই হবে। অটোমেটিক হয়ে যাওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এইখান থেকে আপনাকে চাচ্ছে যে ইন্টার দ্য প্রোডাক্ট কি। আমাদের যেহেতু প্রোডাক্ট কি নাই, তাই সেই ক্ষেত্রে আমরা নেক্সটে ক্লিক করব না, আমরা এই লেফট সাইডে নিচে কর্নারে এখানে ডু দিস লেটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে নেট কানেকশন করতে বলবো। আপনার কাছে যদি নেট কানেকশন থেকে থাকে তাহলে নেট কানেক্টটা করে নেবেন, আর যদি না থাকে তাও কোনো সমস্যা নাই, এখান থেকে স্ক্রিপ্টে প্রেস করবেন। আমার যেহেতু নেট আছে তাই আমি এখান থেকে নেটটাকে কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে নিব ওয়াইফাইয়ের। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমি ইউজ এক্সপ্রেস সেটিংস এটাকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি কিন্তু প্রায় ইনস্টলেশনের শেষের দিকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন গেটিং সার্টিকেল আপডেটস, এখানে নিচে দেখাচ্ছে ডোন্ট টার্ন অফ ইওর পিসি। এখানে আপনারা কখনো আপনাদের পিসিটিকে বন্ধ করবেন না, এখানে যা হওয়ার সব কিন্তু অটোমেটিকই হবে, আপনারা কোনো কমান্ড দিবেন না, কম্পিউটারকে আপনারা কোনো কমান্ড দিবেন না, যা হবার সব অটোমেটিকই হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপটি কিন্তু আবার পুনরায় রিস্টার্ট নিচ্ছে। এখানে আবার দেখাচ্ছে প্রেস এনি কি টু বুট ফ্রম সিডি অর ডিভিডি। আপনারা এখানে ভুলেও কোনো কি প্রেস করবেন না, যদি কোনো কি প্রেস করেন তাহলে কিন্তু এই উইন্ডোজটি আবার সেই পুনরায় শুরু হবে। ভিউয়ার্স, এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এই উপরের অপশনটি মাই ওয়ার্ক অর স্কুল ওয়ান্টস ইট এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। ভিউয়ার্স, এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে দেখাবে চুজ হু ইউ উইল কানেক্ট। এখান থেকে আপনি এই নিচের অপশনটিকে সিলেক্ট করে দেবেন জয়েন এ লোকাল অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন, এটাকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে, এখানে আপনাকে আপনার পিসির একটা নাম দিতে হবে। তা আমি আমার পিসির নামটি দিয়ে দিচ্ছি, যেহেতু পিসিটি আমার। এখানে নামটি টাইপ করার পর আপনারা এখানে নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে আমাদের দেখাচ্ছে টেকিং কেয়ার অফ এ ফিউ থিংস সেটিং আপ ইউর অ্যাপ। আমাদের অ্যাপগুলো সেটিং হচ্ছে। লেটস স্টার্ট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজটি কিন্তু সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে। এখন এই উইন্ডোজটিকে অ্যাক্টিভ করার জন্য পরবর্তী একটা ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন।
সেই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই উইন্ডোজ 10টি অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আপনাদের এই ডিসপ্লে এখানে দিস পিসি, নেটওয়ার্ক, কন্ট্রোল প্ল্যান এই সমস্ত সফটওয়্যারগুলো আপনারা ডিসপ্লেতে শো করতে পারবেন। উইন্ডোজ অ্যাক্টিভ না করলে আপনারা সেই সফটওয়্যারগুলো আপনারা এখানে আইকন শো করতে পারবেন না। তাই আপনাদের উইন্ডোজটি অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব, আপনারা দেখে নেবেন। উইন্ডোজ অ্যাক্টিভের ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেইখান থেকে দেখে উইন্ডোজটি অ্যাক্টিভ করে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানান। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।